সামন্তবাদ উচ্ছেদ হয়েছে, তেমনি পুঁজিবাদও উচ্ছেদ হয়ে যাবে, পুঁজিবাদ টিকে থাকতে পারবে না, মরে যাবে আর কি। হ্যাঁ, আমি আগের পয়েন্টে বললাম যে পরগাছা। তো পুঁজিবাদের মৃতপ্রায় কেন বলছেন লেনিন? লেনিন বলছেন যে পুঁজিবাদী ব্যবস্থাতে আভ্যন্তরীণ দিক থেকে সংকট আসবে, আবার বাহ্যিক দিক থেকেও সংকট আসবে। আভ্যন্তরীণ দিক থেকে সংকট কি? আভ্যন্তরীণ দিক থেকে উৎপাদনের উপকরণগুলি ব্যবহার হয়, সেগুলো ক্রমশ উন্নতির দিকে যায় এবং কারখানায় নিযুক্ত হয়ে তাতে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়ে, লাভ বাড়ে, শ্রমিকের মজুরিও বাড়িয়ে দেয়। লেনিন বলছেন যে উৎপাদনের উপকরণগুলির উন্নতি একটা সময় এসে আর উন্নতি হবে না, আর উৎপাদনও বাড়তে বাড়তে একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে, অর্থাৎ উৎপাদন, লেনিন বলছেন মার্ক্সবাদ অনুযায়ী উৎপাদন, প্রোডাকশন হচ্ছে আপওয়ার্ড রাইজিং, এক্সট্রিম পয়েন্টে গিয়ে আর আপওয়ার্ড রাইজিং থাকবে না, ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যাবে। তখন মালিক কি শ্রমিকদের মজুরি বাড়াতে পারবে? পারবে না। মালিক শত চেষ্টা করে উৎপাদন বাড়াতে পারবে না, আবার শ্রমিকদের মজুরি বাড়াতে পারবে না। কিন্তু শ্রমিকদের মজুরি তো বাড়তে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে শ্রমিকরা আন্দোলন সংগঠিত করবে, অর্থনৈতিক দাবির ভিত্তিতে প্রথমে আন্দোলন করবে, তারপরে সেটা আদর্শের ভিত্তিতে রাজনৈতিক লড়াই করবে, অর্থাৎ ক্ষমতা দখল করবার চেষ্টা করবে। তাহলে তখন তুমি দেখো একটা দেশের ভিতরে, একটা পুঁজিবাদী দেশে পুঁজিপতি শ্রেণীর পুঁজির একটা ক্রাইসিস দেখা দিবে। তখন কিন্তু এই পুঁজিবাদ মারা পড়বে, অর্থাৎ পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত, বাইরের দিক থেকে পুঁজিপতিদের সংকট, পুঁজিবাদ সংকট। পৃথিবীতে যেসব দেশ পুঁজিপতি দেশ, সেসব দেশের ক্যাপিটালিস্ট মালিক রয়েছে, তাদের বিনিয়োগ করতে হচ্ছে দেশের মধ্যে। লেনিন যে সময় কথা বলেছেন তখন কিন্তু প্রত্যেক ক্যাপিটালিস্টরা তার নিজের দেশেই শিল্প কারখানা গড়ে তুলতো, মূলধন বিনিয়োগ করতো, নিজের দেশে শ্রমিককে কাজে লাগাতো, আর শ্রমিকদের শোষণ করতো, আর দ্রব্য নিজের দেশে বিক্রি করতো, আর বাড়তিটা বিদেশে বিক্রি করতো। তো এক্ষেত্রে একাধিক দেশের শিল্পায়ন ঘটেছে। দেখো ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে প্রথম। আর দেখো শিল্পায়নের অর্থনীতি সামন্ততন্ত্রের কৃষিভিত্তিক অর্থনীতির থেকে উন্নত, জাইগান্টিক প্রোডাকশন, জাইগান্টিক ইকোনমি, কিন্তু কি ধন বৈষম্য এখানে বেশি। কিন্তু তাই এরও একটা সংকট, আন্তর্জাতিক দিক থেকে একাধিক পুঁজিপতি দেশ যখন শিল্পের উন্নতি করবে, তার নিজের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কম, শিল্পায়ন মানেই হলো সে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এটা আগের কথা বলছি আমি, 1916 আগের কথা, কিন্তু এটা ভুল ফেলবে না, এখনকার সঙ্গে তুমি বিচার করলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে আমাদের। তাই আমরা বলবো যে পুঁজিবাদের এই যে আন্তর্জাতিক দিক থেকে পুঁজিপতি দেশগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যাবে, কম্পিটিশন, প্রথমে প্রতিযোগিতা, প্রতিযোগিতা থেকে তোমার সংঘর্ষ, সংঘর্ষ থেকে যুদ্ধ। তাহলে পুঁজিবাদের উন্নতির থেকেই এটা হচ্ছে। তাহলে পুঁজিবাদী ক্যাপিটালিজমের হাই স্টেজ হচ্ছে সাম্রাজ্যবাদ। ওই যে দেশ দখল করা মানে সাম্রাজ্যবাদ। ইম্পারিয়ালিজম ইজ দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। তাহলে ক্যাপিটালিজমের উন্নতি হলো, আভ্যন্তরীণ ক্ষেত্রে শ্রমিক বিক্ষোভ হবে, এটা সংকট, আর আন্তর্জাতিক দিক থেকে শ্রমিক বিক্ষোভ হবে, এটা আন্তর্জাতিক দিক থেকে সমস্যা। এবং এক্ষেত্রে লেনিন বলছে দুনিয়ার শ্রমজীবী মানুষ, পৃথিবীর শ্রমজীবী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাহলে পুঁজিবাদ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই লেনিন বলছেন যে ধনতন্ত্রের বিকাশ, পুঁজিবাদের বিকাশ, পুঁজি বৃদ্ধি, পুঁজি বেশি বিনিয়োগ, পুঁজি বেশি